العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও কীর্তন একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মালিক মনে দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের পূর্বে মসজিদের কাতার পর্যন্ত সুস্থতার সাথে এনে পৌঁছে দিয়েছেন। এজন্য মালিকের দরবারে আমরা শুকর ও সুজুদ আদায় করি। আলহামদুলিল্লাহ। মনের সকল জড়তা, ব্যাকুলতা, হীনমন্যতা, অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ তাআলার প্রশংসাদের পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আজকের আমাদের আলোচ্য বিষয় ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারিত, সেটি হলো সন্ত্রাস ও জঙ্গিবাদ এর বিষয়ে ইসলামের অবস্থান এবং মুসলিম জাতিকে সজাগ করার জন্য কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ উপস্থাপন। সবটুকুন দয়া মনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত সুধী, সন্ত্রাস এই শব্দটি কখনো ইসলাম প্রশ্রয় দেয়নি এবং ইসলামের কোথাও সন্ত্রাসের বিষয়ে পক্ষে কোনো কথা লেখা নেই। কুরআনুল কারীম বরং সন্ত্রাসের বিষয়ে অসংখ্য তথ্য দিয়েছে। জাতি যেন সন্ত্রাসী না হয়, মানুষ যেন সন্ত্রাসের কার্যকলাপে লিপ্ত না হয়। কোরআনের মেসেজ এমন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সন্ত্রাসকে আরবিতে আল ইরহাব বলা হয়। বাংলায় যিনি সন্ত্রাসী করেন তাকে ইংরেজিতে টেররিস্ট বলা হয়, আর গোটা সন্ত্রাসবাদটাকে টেররিজম বলা হয়। গভর্নমেন্ট টেররিজমকে শনাক্ত করতে, সন্ত্রাসদেরকে শাস্তি দিতে আইন শৃঙ্খলা বাহিনীর ভিন্ন একটি ইউনিট সাজিয়েছেন, পুলিশ থেকে ভিন্ন তারা। এটা হচ্ছে সিটিটিসি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। তাদের দায়িত্ব হলো উগ্রবাদ, সন্ত্রাস, জঙ্গি
এবং সহিংসতা যারা ছড়ায় তাদেরকে ওনারা নজরদারি করবেন। সন্ত্রাস কোত্থেকে সৃষ্টি হয় এবং কিভাবে সমাজে বিস্তার ঘটায় এবং ইসলাম এ সন্ত্রাসের বিষয়ে চূড়ান্ত কথা কি বলেছে, সন্ত্রাস তৈরির যে প্রথম ধাপগুলো এগুলো সম্পর্কে আমরা যদি একটু জেনে নেই তাহলে আমার মনে হয় শেষের কথাগুলো বোঝা আমাদের জন্য সম্ভব হবে ইনশাআল্লাহ। সবটুকুন দয়া মনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কুরআনুল কারীম অনেক আগেই ব্যক্তিকে অপরাধ মুক্ত থাকার জন্য পরামর্শ দিয়েছে। যেমনি ভাবে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, ন্যায়পরায়ণতা। আল্লাহ তাআলা আদেশ করেন ন্যায়সঙ্গত কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য। ওয়াল ইহসান, ইহসান বলা হয় নির্দিষ্ট প্রাপ্যের পর যা বেশি দেওয়া হয় তাকে বলা হয় ইহসান। ওয়া ইতাইল কুরবা, নিষেধ করা অন্যায় এবং খারাপ কাজ থেকে। ওয়াল মুনকার, অশ্লীল অশ্রাব্য এবং নিন্দনীয় ফাসিকি কাজ থেকে, গুনাহের আকবারুল কাবায়ের থেকে নিজকে বাঁচিয়ে রাখা এবং অন্যকে নিষেধ করা। শুধু মানুষ যখন নিজে গুনাহ করতে শিখে কোরআনের কথা বলে লামে তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন যে কোরআন আমাদেরকে মিথ্যা বলাকে মুনাফিকের অভ্যাস বলেছে, আর মুনাফিকের চূড়ান্ত ফলাফল আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চোরনি, ইসলাম জানে যে মহিলারাও চুরি করতে পারে। এখন ঢাকা শহরে পুরুষের চাইতে মহিলা চোরের সংখ্যা বেশি, যে কোনো ভাবে চুরি করে ফেলে। আরো আশ্চর্য হবেন, শিক্ষিত সমাজের চোর বেশি, কলমের খোঁচায় চুরি করে বেশি, তারাও মহিলাদের সংখ্যায় বেশি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। ইসলাম অনেক আগেই বলেছে এমন চোর এবং চোরনির বিষয়ে আল্লাহ এটা পছন্দ করেন না। পছন্দ করলে কি আল্লাহ হাত কাটতে বলতেন? পছন্দ করেন না। একটা লোক ছোটখাটো চুরি করে করে যখন বড় হয় তখন ডেঞ্জারাস হয়, সন্ত্রাস হয়, জঙ্গি হয়। ও চিন্তা করে ওটা চুরি করে বলছি, কোনো কিছু হয় না। এরপর চুরি করার পর 1 মাস জেল হয়েছে, আবার তো বাইরে। এরপর চুরি করার পর এমন হয়েছে, এরপরে তো আমি ভালো আছি, কোনো অসুবিধা নেই। কোন হত্যাকারী যদি একবার হত্যা করার পর শাস্তি পেয়ে কোনো মতে কারো আশ্রয় প্রশ্রয়ে কোনো ছায়াতলে বের হয়ে আবার আসে, তখন সে দ্বিতীয়বার হত্যা করতে উদ্বুদ্ধ হয়, তার জন্য সহজ হয়। তখন সে কিলার হয়, আন্ডারওয়ার্ল্ডে থেকে কিলারগিরি করে, কন্টাকে কাজ করে। অথচ কোরআন আমাদেরকে অনেক আগেই বলেছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুরর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। যে মানুষকে অন্যায় করে হত্যা করে তার বিনিময়ে ইসলাম বলেছে তাকেও রাষ্ট্রীয়ভাবে বিচারের মাধ্যমে হত্যা করতে হবে। তাহলে সাধারণ কমন সেন্স বলে একজন ব্যক্তি ভাবে যে এটা কখনো মেনে নেওয়া যায় না। আপনি একটা জিনিস চিন্তা করুন, 1 বছর যদি বাংলাদেশে আল্লাহর কোরআনের এই আইনটি থাকে, রমাদান কারীম আসলে এই মানুষগুলো আবেগ হয়, হুজুর খতম তারাবি পড়ব, খতম তারাবি কি? যখন এই আয়াত তেলাওয়াত হয় আস-সারিকু ওয়াস-সারিক, এই সময় এরা অনুবাদ জানে না। তো সমস্যা হলো এদেশে 95% মানুষ কোরআন পড়তেই জানে না। 5% মানুষ যারা কোরআন পড়তে পারে তাদের পড়ার মধ্যে কিছু কিছু ভুল হয়। শুদ্ধ ইমাম মুয়াজ্জিন কাযেম আবেজ দেন, তা আপনি মাফ করে দেবেন। গোটা জীবনে আল্লাহ আপনাকে এত বড় হায়াত দান করলেন, আপনি ম্যাথ বুঝেন, ইংলিশ বুঝেন, খতিয়ান পরসা দাগ নম্বর সব বুঝেন। বাজারে গেলে 10 পদ চাল দেখে 1 পদ চাল কিনতে পারেন। মাছ ভালো কোনটা খারাপ কোনটা এটা আপনি যাচাই বাছাই করতে পারেন। আপনি শুধু কোরআন বলেছেন কোরআন সহজ,
17, 22, 32 এবং 40 একই সূরায় 4 বার একই রকম মেসেজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন 3000 টাকা নাস্তা হয় ভিআইপি। এরপরে সপ্তাহে 3 দিন পড়ালেও কোনো আবেগ আপত্তি নাই, ওজর নাই। কোরআনের টিচার সপ্তাহে 6 দিন না পড়ালে কথা শুরু হয়, হুজুর ঠিক মতো আসে না, ওনারা ওয়াজ করে ঠিক মতো পড়ায় না। ইংলিশের টিচার, আসসালামু আলাইকুম, ইমাম সাহেব মুসল্লি চিনেন না, মুসল্লি ইমাম চিনে না। এখনকার মুসল্লিদের সাথে ইমামের সম্পর্ক হলো এমন, এরা মনে করে নামাজ পড়তে আসছে, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, শেষ। এখানে তো আর বেশি সম্পর্ক হুজুরের সাথে দরকার নাই। এই কারণে আপনি কোরআন থেকে বঞ্চিত করে মাস্টার্স পর্যন্ত বাচ্চাটা পড়বে, তাকে শুদ্ধ করে কোরআন শিখানো, পড়ানো, জানানোর কোন সিলেবাস আমাদের দেশে নেই, বাংলাদেশের সিলেবাসে নেই, প্রাইমারিতে নেই, স্কুল কলেজ হাই স্কুল ইউনিভার্সিটিতে নেই, আলিয়া মাদ্রাসায় নেই। আছে কোথায়? কওমি এবং নুরানি মাদ্রাসায় যা আছে এটা জাতির চাহিদার তুলনায় 5%। কত পার্সেন্ট? আপনার প্রয়োজন 100 টাকা, আপনাকে দেয়া হলো 5 টাকা, আপনি কি করবেন? তার মানে 100% পেইন যার, তাকে 5% পেইন কিলার দেওয়া হলো, বাকি 95% জন্য উনি চিৎকার করবে কিনা? এই জাতির অসংখ্য লোক 5% মানুষও 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না। তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন, হুজুর আমি হুজুর নামাজের মাসালা জানি না, সূরা কেরাত জানি না, ফাক পবিত্রতা জানি না। কেন জানেন না? কেন জানি না। যাদের বয়স এখন 60 থেকে 70, আমি যদি জিজ্ঞেস করে আপনি কোরআন শিখেছেন কোথায়, আল্লাহ শিখেছেন কোথায়, নামাজের মধ্যে যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয় এটা শিখেছেন কোথায়, জবাব দিবেন যে হুজুর মক্তবে শিখেছি। এর বাইরে কোনো জবাব আছে? কারণ এর বাইরে শিখার কোনো সুযোগ ছিল না। আপনি দাড়ি রেখেছেন কেন? ইমাম সাহেব বলেছে জন্য দাড়ি রেখেছি। কারণ উনি কোনো বিশ্ববিদ্যালয় পরে দাড়ি রাখে নাই, কোন ইউনিভার্সিটি পরে দাড়ির 10 গুণ জেনে উনি দাড়ি রাখে নাই। উনি একজন আলেমের বক্তব্য শুনে দাড়ি ছেড়ে দিয়েছে, আর দাড়িতে হাত দেয় নাই। এই জায়গাগুলো আস্তে আস্তে অমিট করে দেওয়া হয়। জীবনে যাবে, তার কোরআন পড়ার সুযোগ কোথায়, কোরআন জানার সুযোগ কোথায়, কোরআন বুঝার সুযোগ কোথায়? এই জাতির জন্য আমাদের খেদমতের জায়গাটা কোথায়? সম্মানিত, শুধু আপনার শিক্ষাঙ্গনে আসলে আপনি কাউকে শিখাতে পারবেন, যে না আসে তাকে কিভাবে শিখাবেন? সাধারণ জনগণকে কোরআন শিখানো, কোরআন বুঝানো, কোরআন শিখানো, কোরআন বুঝানো। দেখুন, ইকরা, আল্লাহ তাআলার যত আদেশ কোরআনে আছে, প্রথম আদেশ পড়ো। কি পড়বেন? কোরআন পড়ার জন্য আল্লাহ রিডিং করার জন্য বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, শুদ্ধ ওই যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরির আয়াত পড়ে চুরি করছি। সকালবেলা ওই সূরা আন-নূর, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, এটি কোরআনের 24 নম্বর সূরা, সূরার নাম সূরা নূর, 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ উভয়কে 100 বেত করে দাও, কোরআনের আইন। এখন যদি জুমার নামাজের শেষে বাইতুল মুকাররমের সামনে, বাংলাদেশের প্রত্যেকটি মডেল মসজিদের সামনে গভর্নমেন্টের আইনের সাথে আইনটাকে যদি প্লাস করে, এই পিছনে কথা বলছে কে? বাচ্চারা কথা বললে এটা মার্জনীয়, যে না বুঝে বলছে, কিন্তু বড়রা কথা বললে এটা কেমন হবে? কবিরা গুনাহ হবে। আমি আপনার জন্য আল্লাহর কাছে মামলা করব যে আপনি আমার আলোচনায় ডিস্টার্ব করেছেন। এতগুলো মানুষের সময়ের মধ্যে আপনি ডিস্টার্ব করার কোনো সুযোগ রাখেন না। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুন। শুধু যদি এইভাবে তাকে মডেল মসজিদের সামনে বাইতুল মুকাররমে প্রত্যেকটা নিউজ এটা কভার করবে যে অমুককে জেনার কারণে 100 বেত দেওয়া হলো, তারপরে সপ্তাহে অর্ধেক জেনা কমে যাবে, তারপরে সপ্তাহে আবারও যদি বিচার করা হয় তাও কমে যাবে, এবং নির্দিষ্ট কিছু মানুষের পিঠে এভাবে যদি বেত দেওয়া হয় 100 বেত করে, এই লোকটা ভোটে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে না, নির্বাচনে আসবে না। এখন তো সেঞ্চুরি করার লোকজন নির্বাচনে দাঁড়াতে চায় এবং আসে। আবার অনেক বড় বড় অফিসার এবং বড় বড় পর্যায়ের লোকদের বাসায় নারীদের কান্না শোনা যায় মাঝে মধ্যে। এগুলো পত্রিকার রিপোর্ট করলে আমাদের খুব খারাপ লাগে যে আল্লাহ তাআলা কোন কারণে আমার দেশটাকে বাঁচিয়ে রেখেছেন, এখনো কেন গজব দেন না? সম্মানিত সুধী, এগুলো কি করা যেত? অবশ্যই যেত।
কিন্তু একদল মানুষ মনে করছে আমরা যদি কোরআনের আইন মেনে নেই সকাল সন্ধ্যায়, তাহলে 2 বার আমাকে 100 ব্যাট করে খেতে হবে জেনার কারণে। অফিসে যে আমি চুরি করি, তাহলে সকালে একবার ডান হাত, বিকালে একবার বাম হাত কাটা যাবে। এই জন্য কোরআনের আইন মানা দূরের কথা, কোরআন শিখানোর বিষয়ে আমরা একদম চুপচাপ থাকবো। কারণ শিখলেই তো মানতে চাইবে, জানলেই তো মানতে চাইবে, বুঝতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজটাকে এক সময় কোরআনের রাজ কায়েম করে দিবেন। আল্লাহ তাআলা সেই দিন পর্যন্ত যেন আমাদের বাঁচিয়ে রাখেন এবং বাংলাদেশে যেন কোরআনের সংবিধান হয়, কোরআনের রাজ হয়। সে সময় আর সন্ত্রাসের বিষয়ে যে আমরা কথা বলছি, এমন আর কথা বলার প্রয়োজন হবে না। একটা লোক জিনা করে যখন বারবার সাহস পায়, ছাড় পায়, তখন সে আরো বেশি কিছু করতে চায়। চুরি করে করে যখন বারবার ছাড় পায়, আরো বেশি কিছু করতে চায়। একটা লোক যখন অন্যায়ভাবে হত্যা করার পর ছাড় পায়, জেল থেকে বের হয়ে যায়, বেল পায়, তখন এই লোকটা আরো হত্যা করতে উদ্বুদ্ধ হয়। কুরআনুল কারীম বলেছে, মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছা করে অন্য কোন মানুষকে হত্যা করে দিল, তার প্রতিদান একমাত্র জাহান্নাম। এই ব্যক্তি আখিরাতের কথা যদি না ভাবে, এই ব্যক্তিকে আপনি আর কোনো কিছু দিয়ে ভয় ধরাতে পারবেন না। সিসি ক্যামেরা কয় জায়গায় রাখবেন? মানুষের অন্তরে যদি আখিরাতের ভয় না দেওয়া যায়, তাহলে আপনি দুনিয়ার সিসি ক্যামেরা, প্রশাসনের ভয় দেখে একটা লোককে জান্নাতি বানানো, ভালো বানানো সহজ নয় এবং বানাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার, বোঝার তৌফিক দান করুন। হত্যার সাথে, মানুষ গুম করার সাথে, চাঁদাবাজির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা এমনটি করে তাদের সাথে আমরা আত্মীয়তা করব না ইনশাআল্লাহ। তাদেরকে আমরা প্রয়োজনে ভোট দেব না ইনশাআল্লাহ। আপনি বলতে পারেন যে হুজুর এখন তো ভোট দেওয়া লাগে না, এই কথা বলার জন্য আমি নই। তবে আমি বলছি তাদের সাথে আত্মীয়তা করবো না, চা খাবো না, ইমানি সম্পর্ক রাখবো না। সম্পর্ক 2 প্রকার, আল্লাহর জন্যই ভালোবাসবো, আল্লাহর জন্যই সম্পর্ক ছিন্ন করব। ইনশাআল্লাহ করা যাবে? আপনাকে আমি আল্লাহর জন্যই ভালোবাসি। সামাজিক ভালোবাসা ভিন্ন, রাজনৈতিক ভালোবাসা ভিন্ন, কিন্তু আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। কারণ আখিরাতে আপনার সাপোর্ট প্রয়োজন হতে পারে, আখিরাতে বন্ধু নামের কাউকে পরিচয় আপনাকে দিতে হতে পারে। 12 লক্ষ টাকা, আপনারা কি দেখেছেন ওই নিউজটা? রাজস্ব কর্মকর্তার ছেলে একটা খাসি কিনেছে বড় অঙ্কের টাকা দিয়ে। এখন বাবা অস্বীকার করছে, কই ছেলেটাই আমার না। খাসির কারণে ছেলের সম্পর্ক শেষ, ছেলে বাবার সম্পর্ক শেষ। অথচ আমরা জানতাম এটা আখিরাতে হবে, কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এখন তো সম্পর্ক এখনই শেষ হওয়া শুরু হলো। রাজস্ব কর্মকর্তা যখন দেখলেন আমার ছেলে যদি 15 লক্ষ টাকা দিয়ে খাসি কিনে, 12 লক্ষ টাকা দিয়ে কিনে, তাহলে আমার বেতন পাই কত, এটা নিয়ে কথাবার্তা শুরু হবে, ফাইল টানাটানি, দুদকের তদন্ত শুরু হবে। অতএব ছেলেটা আমার নাই, কথা বললেই ঠিক হয়। এখন ছেলে আবার বক্তব্য দিয়েছে, তাহলে আমি কার সন্তান? ডিএনএ টেস্ট করা উচিত এখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার, আমল করার তৌফিক দান করুন। দুনিয়ার জীবনে যারা এভাবে করে, দুর্নীতি করছেন, সাবেক হোক, পুরাতন হোক, বর্তমান হোক, সব কথা তো আমি এই মিম্বরে বসে বলতে পারি না। আর এটা আপনাদের বাড়ির দরজার মসজিদ না, মডেল মসজিদের ইমাম সাহেবের প্রত্যেকটা কথা রেস্ট্রিকশন লাগানো আছে, কতটুকু বলতে পারবে আর কোনটা আইন বিরোধী যাবে। এখন আমি বলছি, সাবেক, পুরাতন, বর্তমান যারাই দুর্নীতি করে, প্রত্যেকের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে? ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমরা ফিরে যাব কার কাছে? সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাব দেব কার কাছে? দুদকের হিসাব মাত্র অল্প কয়েকদিনের জন্য। দুনিয়ার আদালত হিসাব হয়, সম্পূর্ণ সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে চলে যায়, কোনো অসুবিধা নেই। দুনিয়া একবার অপমান হলে আবার সম্মানিত হওয়ার সুযোগ আছে, একবার ঠকে গেলে আবার জিতে যাবার সুযোগ আছে। কিন্তু আখিরাতে একবার ঠকে গেলে আর জিতে যাবার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করুন। এমনটি যেন হয়, চোরের বিচার যেন হাত কেটেই করা হয়। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম, বিশেষ করে ছোট সাহাবীর মাধ্যমে বড় সাহাবীরা প্রস্তাব পাঠালেন, এই যে কুরাইশ বংশের এক মহিলা চুরি করার কারণে চুন্নি সাব্যস্ত হলো, আল্লাহ রাসূল এখন আপনি হাত কেটে দেবেন ইসলামের আইন অনুযায়ী, এই শাস্তিটাকে একটু কম করা যায় কিনা? হাতের একটা আঙ্গুল, আঙ্গুলের কিছু অংশ, অথবা একটা আঙ্গুল রেখে বাকিগুলো, প্রস্তাবনা আর কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন,
ভাষণ দিয়ে বললেন, ফাতেমাতু বিনতে মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে অপরাধে সাব্যস্ত হতো, আমি তার হাত কেটে দিতাম। এমন শাসক যদি খুঁজে পান, একটা ভোট দিয়ে দেন, আমার কোনো অসুবিধা নেই, আমি সুপারিশ করলাম। আর যদি এমন শাসক না পান, তাহলে আপনি ভোট দিয়েন না। কারণ সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ, ইমামুন আদিল, 7 ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। গোটা বাংলাদেশ খুঁজলে ছাঁকনি দিয়ে 5 থেকে 6 জন পাওয়া খুব কঠিন হবে। আমরা এরপরেও কেন যেন বলি ফুলের মতো পবিত্র অমুকের চরিত্র। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে ইমামুন আদিলুন কয়জন? আমরা নিজ চোখে আখিরাতে দেখবো যে আল্লাহর আরশে আজিমের নিচে ইমামে আদিল হিসাবে কয়জন জায়গা পেয়েছে। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। এখনকার যুবকদের ম্যাক্সিমাম সময় কাটে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে, চ্যাটিং এর মধ্যে। এটা ধরি 10 বার, 50 বার, 100 বার নোটিফিকেশন আসলেই টাচ করে দেখে। আপনি যুবক, আপনার নামে অনেক যুবক এমন ছিল যারা হাজারো বই লিখেছেন, যাদের কথাগুলো এখন বাণী হিসাবে রয়েছে, যারা এখন জান্নাতে আছেন, যারা এখন হাফেজ, যারা এখন আলেম, যারা এখন দাই, কিন্তু একই নাম আপনার। আপনাকে কেউ চিনে না, খালি ফেসবুকে চিনে, তাও আপনার নাম ঠিক মতো দেন নাই, ভ্রান্ত নাম দিয়ে ফেসবুক আইডি চালান, 500টা আইডি চালান আপনি। হে যুবক, আপনি যদি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পেতে চান, তাহলে এই ফেসবুকটাকে অমিট করে দেন। আপনি যদি চালান, তাহলে ছুরির ব্যবহার শিখুন। ছুরির ব্যবহার এমন যেটা কোরবানি হয়েছে। এখন ছুরি নিয়ে যে কোনো কারো গরু জবাই করে দিলে গুনাহ হবে না সওয়াব হবে? ছুরির ব্যবহার যদি এমন হয়, আপনি ব্লেড দিয়ে নখ কাটবেন, এটা দিয়ে কারো পকেট কাটবেন না, কাউকে কেটে দিবেন না, তাহলে যদি এমন ব্যবহার জানেন, তাহলে আপনি ফেসবুক চালান। আপনি ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার অথবা আরো যা আছে, আরো সবকিছু চালান, যদি ব্যবহার বিধিটা ছুরি এবং ব্লেডের মতো করতে জানেন আপনি। আর যদি না জানেন, এটা বাদ দিয়ে দেন। কারণ আপনার অসংখ্য সময় অপচয় হচ্ছে এই পারপাস। মিডিয়ায় অসংখ্য সময় আপনি ব্যয় করছেন, আপনার ঘুম কম হচ্ছে, আপনার ব্রেনটা লো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে আপনি জাহান্নামের প্রতীক হচ্ছেন। আপনার নেশা হলো এখন মেয়েদের পেছনে ঘোরা, নেশা হলো মোবাইল চালানো, নেশা হলো খেলাধুলা করা। আপনি পড়ার পেছনে সময় দেন না 5 ঘন্টাও। আপনি জানেনই না কোন সময় পড়লে পড়া মুখস্থ হয় এবং এই পড়াগুলো দিয়ে ভবিষ্যতে কি করতে হয়। আল্লাহ তাআলা আমাদের যুবকগুলোকে আলী কাররামাল্লাহু ওয়াজহা, হাসান এবং হুসাইনের মতো দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমরা যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে কথা বলেছি, কোরআন এবং সুন্নাহর কোথায়ও সন্ত্রাস এবং জঙ্গিবাদের পক্ষে কোনো বক্তব্য নেই। বরং কোরআন বলেছে চুরি থেকে বিরত থাকার জন্য, ধর্ষণ থেকে বিরত থাকার জন্য, ইফতিজিং থেকে বিরত থাকার জন্য। সূরার নাম সূরা নূর 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 31 নম্বর আয়াত, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যারা মিনহা। কোরআন অনেক আগেই বলেছে, একজন লোককে বলেছে, তোমার জন্য বিয়ে করা হালাল এমন নারী, তার বয়স যাই হোক, তার চোখের দিকে তুমি তাকাবা না। এই বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ। হে নবী, আপনি বলুন, মুমিন পুরুষেরা যেন চক্ষু অবনত রাখে তাদের থেকে যাদেরকে বিয়ে করা জায়েজ। চক্ষু অবনত রাখলে ইফতিজিং করার কোনো সুযোগ থাকে? ঠিক একইভাবে বোনদেরকে আল্লাহ মেসেজ করেছেন, ওয়াকুল্লিল মুমিনাত, মুমিনাত কন্যাদেরকে, নারীদেরকে, মা বোনদেরকে বলুন, ইয়াহফাজনা, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চক্ষুকে হেফাজত করে, চক্ষুকে অবনত রাখে। তাদের থেকে, যে পুরুষদেরকে বিয়ে করা যায় এমন পুরুষদের থেকে তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, বয়স তার যাই হোক। ওয়ায়াহফাযুনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের সতীত্বের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে বাইরে প্রকাশ না করে। এখন আমাদের একটা অভ্যাস, এটা আলেম সমাজকেও পেয়েছে। আমার ভিতরে কতটুকু এলেম আছে এটা যদি অন্যকে না জানাতে পারে, এটা আমার মধ্যে শুধু খোঁচাখুচি করে। এই জন্য অন্যকে বলতে হবে, আমি এই জানি, অমুক মাদ্রাসায় পড়ছি, অমুক ডিগ্রি আছে। এটা বলার পরে আমার ওয়াজ শুরু হয়, কথাবার্তা শুরু হয়। আপনি জানেন আমি এই করছি, সেই করছি।
তো মা বোনদের মধ্যে সমস্যাটা আছে, তার কাছে যেই বোনের কি কি বিষয় আছে তিনি তুলে ধরতে চান। পোশাকগুলো এখন এমন হয়েছে, বোরকা পরলে নির্দিষ্ট কিছু জায়গাকে এত বেশি চিপিয়ে দেওয়া হয় যাতে করে ভিতরের অংশ বাইরে প্রকাশ পায়। এমন পোশাক পরাটা দায়ুসের কাজ, এমন পোশাক ইসলাম পছন্দই করে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। একজন বোনকে আল্লাহ কেন আগে বলেছেন লিমা কদ্দামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আয-যানিয়াতু আলা আয-যান? কেন আল্লাহ তাআলা জিনার শাস্তির ক্ষেত্রে নারীর শাস্তির কথা আগে বলেছেন, পুরুষের শাস্তির কথা পরে বলেছেন? আল্লামা সাবুন এর উত্তর দিয়েছেন, যেহেতু জিনার ক্ষেত্রে বোনদের, মেয়েদের যৌন সুরসুরি দেওয়াটা আগে হয়, এজন্য পুরুষের শাস্তির কথা আল্লাহ পরে বলেছেন, মেয়েটা আগে বলেছেন। আল্লাহ এর চাইতে সুন্দর জবাব আর কিছু হতে পারে না। আপনি যদি আবৃত হন, আপনি যদি ইসলামের পর্দার কথাগুলো মেনে নেন, বেখমরিহীন না, আল্লাহ বলেছেন তারা যেন তাদের মাথার উপর থেকে একটা মোটা চাদর ঝুলিয়ে দেয়, তারা যেন তাদের বুকটাকে চাদর দিয়ে আবৃত করে। এই কথাগুলো কোরআনে স্পেসিফিক বলেছে। এরপরে যদি আপনি মনে করেন যে না এগুলো আমার জন্য বোরিং হয়, তাহলে আপনি তো ইফটিজিং এর পাত্রই হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। শুধু তাহলে আমরা যেই কয়টি বিষয় জানলাম, সর্বশেষ কনক্লুশন এমন, কুরআনুল কারীমের একটি আয়াতের অনুবাদ করে আমরা জুমার সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ, যারা জমিনে সন্ত্রাস করে, বিবাদ সৃষ্টি করে, অন্যায়ভাবে জোর জবরদখল করে অন্যের জমি ভক্ষণ করে, কাউকে গুম করে ফেলে, মন চাইলে কাউকে হত্যা করে ফেলে, আন্ডারওয়ার্ল্ড থেকে এই কাজগুলো করে, কিংবা প্রকাশ্যে দিবালোকে, এমন ক্ষত তার জীবনে বহু আছে, তারপরে পা দপটে বেড়ায়। কোরআন বলেছে এদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করে দাও। ইসলামী শাসন না থাকার কারণে কোরআনের আয়াতগুলো সওয়াবের নিয়তে পড়ছে, কিন্তু কোরআন মানছে না, এজন্য আল্লাহ আমাদের পাকড়াও করবেন। সওয়াবের নিয়তে কোরআনের আয়াতগুলো পড়ছে, কিন্তু কোরআনের অনুবাদটা সওয়াবের নিয়তে মানতে পারেন, এজন্য আল্লাহর কাছে আমরা জবাবদিহি হব ইনশাআল্লাহ। আমরা ডেমোক্রেসির আইন মানছি, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের আইনটি বাস্তবায়ন করলে অসংখ্য চোর ভালো হয়ে যেত, অসংখ্য জেনাখোর ভালো হয়ে যেত, আন্ডারওয়ার্ল্ড মানে কোনো শব্দ আর থাকতো না, কারো প্রশ্রয়ে কোন চাঁদাবাজ আর বেঁচে থাকতো না। এখন কিলার তো বড় হচ্ছে। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুন। দেখেন আমি কথার অল্প অল্প করে বলছি, কিন্তু বিস্তারিত কথা বলার আমার সুযোগ নেই। আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ, যারা এভাবে জমিনে সন্ত্রাস সৃষ্টি করে, বিবাদ সৃষ্টি করে, ঝামেলা পোহায়, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে, জলে এবং স্থলে যত রকমের মহামারী হয়, দুর্যোগ হয়, বিপর্যয় হয়, আজকে সুনামগঞ্জ থেকে শুরু করে সিলেটের অনেক অঞ্চল পানিতে প্লাবিত, এগুলো মানুষের হাতের ইনকাম। কিছুদিন আগে যে আমাদের এখানে হলো, বেড়িবাঁধ ভেঙে গেল, তেঁতুলিয়ার কিছু অংশে, মেঘনার কিছু অংশে প্লাবিত হলো, অথবা হয়েছে ঢালচরচার কুকরি মুকরি, আমরা বলবো এগুলো আমাদের পাপের ইনকামের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন পরীক্ষা করেছেন, ঝাঁকুনি দিয়েছেন, শাস্তি দিয়েছেন। আমার এই অঞ্চলে তো ভূমিকম্প হলে টের পাই না, কিন্তু জাপানে ভূমিকম্প হলে বড় বড় ভবনগুলো একবারে নিচে চলে যায়, আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের, আমরা যারা যেভাবেই অন্যায় কাজ করছি, তারপরেও দিন শেষে আল্লাহ আমাদের বিষয়ে কোরআনে একটা ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ। একটু চিন্তা করে দেখুন, আমি ইন্ট্রোডাকশনে চলে আসছি, প্রথমে এই কথাটা বলেছি, আল্লাহ আপনাকে আবারও বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তুমি উত্তম উম্মাহ। তোমার কাজ কি? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, জনগণকে ন্যায়ের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে। আমরা কি কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ? সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আছে? ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং এমন যারা, তাদের সাথে আমরা সম্পর্ক করব না। অন্যের প্রতি সহিংস হব না, আমি অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করব না। তাহলে এগুলো যেমন ইসলামে আকবারুল কাবায়ের, কবিরা গুনাহ, ঠিকভাবে সেভাবে রাষ্ট্রীয়ভাবে এগুলো অন্যায়ের কাজ, এবং কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, এই বিষয়গুলো খুব খুদে খুদে দেখে যে এমনটি কারা ছড়াচ্ছে। স্টেজে উঠে আমি প্রথম 5 মিনিট এমন গরম বক্তব্য দিলাম যাতে করে এই লোকটা মানুষই না, এই অঙ্গন, এই গোষ্ঠী, এরা মানুষই না, শুধু একমাত্র মানুষ আমি। এই কাজগুলো করা ঠিক নয়, আমাদের আলেমদের জন্য ঠিক নয়, এবং যারা বক্তব্য দেন রাজনীতিবিদ, তাদের জন্য ঠিক নয়।
কারণ উগ্রবাদ এবং সহিংসতা এবং সন্ত্রাস নির্মূলের জন্য কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। আমাদের কাছে আজকে দুটি চিঠি ছিল ইসলামী ফাউন্ডেশন এবং কাউন্টার টেররিজমের। আমরা দুটি চিঠির আলোকেই বলেছি, সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিয়ে কথা বলেছি। আল্লাহ তাআলা বাকি জীবন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে চলার তৌফিক দান করেন। যুবকদেরকে, যে 7 যুবক আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে আল্লাহর ইবাদতের করার কারণে, ইবাদতের মধ্যে মনোযোগী হওয়ার কারণে, নিজেদেরকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যৌবনকাল কাটানোর কারণে আল্লাহ তাআলা সেই 7 ব্যক্তির মধ্যে, সেই যুবকদের মধ্যে আমাদেরকেও শামিল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।